আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে খামেনির দাফনকে ঘিরে। এবার দাফন অনুষ্ঠান এক নিমিষেই নিশ্চিহ্ন করে দেওয়ার মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ট্রাম্পকে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে ইরানও। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত মন্তব্যের জবাবে কি বার্তা দিল তেহরান? এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের পর এবার প্রকাশ্যে করা প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে খামেনির দাফন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমিষেই নিশ্চিহ্ন করে দিতে পারতেন, তবে তিনি তা করেননি, কারণ এরপর আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না। একই সঙ্গে তিনি দাবি করেন, দাফন অনুষ্ঠানে মানুষের কান্না দেখে তিনি বিস্মিত হয়েছেন, কারণ তার ধারণা ছিল ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ট্রাম্পের এই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি কড়া বার্তা প্রকাশ করে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। সেখানে বলা হয়, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। জায়নবাদীরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে একটি সুগন্ধির বোতল ভেঙেছে, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বুঝবে না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস কিংবা সম্মান কোনোটিই নেই। গত 28 ফেব্রুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হয়। হামলার প্রথম দিনই তেহরানে স্ত্রী, পুত্রবধূ ও নাতি-নাতনি সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 36 বছর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। একই হামলায় গুরুতর আহত হন তার ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে ইরানের শাসক গোষ্ঠী খামেনির এই দাফন কর্মসূচিকে শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখছে না। তাদের মতে এটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের সমর্থন, জাতীয় ঐক্য এবং বিপ্লবী আদর্শের প্রতি আনুগত্যের প্রতীক। কুম শহরের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ সাইদি বলেন, শহীদ নেতা ও অন্যান্য শহীদদের জানাজায় বিপুল মানুষের উপস্থিতি ইসলামী প্রজাতন্ত্রের প্রতি জনগণের নতুন গণরায় হিসেবে বিবেচিত হবে। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু ইরানের রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা। ইরাক, পাকিস্তান, লেবানন সহ বিভিন্ন দেশের বহু শিয়া মুসলিম তাকে ধর্মীয় অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে মানতেন। এসব দেশের শিয়া সমাবেশে তার ছবি ও প্রতিকৃতি নিয়মিত দেখা যেত। শিহাব ইসলাম, ATN নিউজ।